প্রিলিমসের কাট অফ কত যেতে পারে, এটা সব সময়ের জন্য যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু কাট অফ একটা খুব হট টপিক বলা যায়। যে কাট অফ নিয়ে সবাই একটা চিন্তায় থেকে থাকে, বিশেষত যারা একটা মার্জিনাল লাইনে দাঁড়িয়ে থাকে, যাদের স্কোরটা, তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কাট অফটা গুরুত্বপূর্ণ, কত হতে পারে এবারে ডাব্লিউবিসিএস এর কাট অফ, সেই বিষয়টা নিয়ে তো আলোচনা করবই। তার আগে শুধুমাত্র একটা জিনিস জেনে রাখো যে কাট অফই একমাত্র বিষয় নয় যেটা কিন্তু মেন্সের প্রিপারেশন নেব কি নেব না, এটার জন্য শুধুমাত্র কাট অফই একমাত্র বিষয় নয়। এখন এটা নিয়ে আলোচনা যে করব, তোমাদের মনে কৌতূহল হতে পারে যে কাট অফটা আগে বলুন না, তারপরে বাকিটা দেখছি, তাই তো? তাহলে দেখো যে কাট অফ কত হতে পারে। যে ডাব্লিউবিসিএস এর এবারের প্রিলিমসের যা কোশ্চেন হয়েছিল, তাতে করে জেনারেল ক্যাটাগরির জন্য কাট অফ কিন্তু 90 থেকে 100-এর মধ্যে থাকবে, এটা আশা করা যাচ্ছে। তার কারণ হচ্ছে, তোমরা যদি লাস্ট 10 বছরের কাট অফ দেখো, তোমরা দেখতে পাবে কাট অফের ট্রেন্ড 115-র বেশি গিয়েছিল কেবলমাত্র 3বার। 2023 সালের কাট অফ ছিল 101। এবারে তুমি বলতে পারো যে আগে তো স্যার 130ও গেছে, যেতেই পারে অবশ্যই। কাট অফ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা একটু দেখে নাও, তাহলে তুমি সেটা নিজেই নির্ধারণ করতে পারবে। কাট অফ নির্ভর করে প্রথমত নাম্বার 1 যেটা, যে কোশ্চেন কতটা হার্ড হয়েছে, কতটা কঠিন হয়েছে প্রশ্ন। এবারে এই যে কঠিন হয়েছে বিষয়টা বললাম না, সে কঠিনটা কি না, কঠিনটা একটা সাবজেক্টিভ ওয়ার্ড। কঠিনটা তোমার কাছে হয়তো কঠিন, তোমার বন্ধুর কাছে কঠিন নাও হতে পারে। আমি বলছি কঠিন, অন্য কেউ বলতেই পারে সহজ। যে প্রিপারেশন খুব ভালো নিয়েছে তার কাছে সহজ, যে প্রিপারেশন একদম নেয়নি তার কাছে বিশাল কঠিন। সুতরাং এই যে সাবজেক্টিভ ওয়ার্ডগুলো, কঠিন না সহজ, এইগুলো কিন্তু কাট অফের ক্ষেত্রে ম্যাটার করে। আরেকটা বিষয় কি না, আরেকটা বিষয় হচ্ছে যে কত সংখ্যক ছেলে মেয়ে পরীক্ষায় বসেছিল এবং তাদের মধ্যে প্রিপারেশন নিয়ে কতজন বসেছিল। এবারে দেখো, এই বিষয়টা তো বলা যেতে পারে না যে কত সংখ্যক ছেলে মেয়ে পরীক্ষায় বসেছিল, সেটা আমরা হিসাব করে নিতে পারি, সেটা পিএসসি একটা তথ্য দিয়ে দিতে পারে। কিন্তু কত সংখ্যক ছেলে মেয়ের পরীক্ষা ভালো হয়েছে, প্রিপারেশন কতজন নিয়েছিল ভালো, সেইগুলো তো বলা যাবেই না। তাহলে কিভাবে কাট অফটা নির্ধারণ হয় না, কাট অফ কিন্তু প্রশ্নপত্রের মান দেখে একটা অনুমান করা যেতে পারে, তাই তো? তাহলে এই যে অনুমান ভিত্তিক যদি বলা হয় না, এবছরের কাট অফ কিন্তু 90 থেকে 100 এমনটা আশা করা যাচ্ছে। এবারে দেখো একটা বিষয়, যে কারা মেন্সের জন্য প্রিপারেশন নেবে, এইটা তো প্রশ্ন, এর জন্যই তুমি ভিডিওটা ওপেন করেছো। এবারে বলি যে কারা মেন্সের জন্য প্রিপারেশন নেবে। প্রথমত বলি, যারা এই যে ভিডিওটা দেখছো তারাই মেন্সের জন্য প্রিপারেশন নেবে। তার কারণ দেখো, তোমার মধ্যে বিন্দুমাত্র আশা নিশ্চয়ই আছে, সামান্যতম হলেও আশা আছে। এবারে একটা কথা বলো, আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমস তুমি পড়াশোনা করেছো, প্রিলিমস পরীক্ষা দিয়ে এসছো, এবারে মেন্সের প্রিপারেশন নেবে কি নেবে না তুমি এটা ভাবছো। এখন একটা জিনিস হচ্ছে যে মেন্সের প্রিপারেশন যদি তুমি নাও, ক্ষতি আছে কি? ক্ষতি নেই। পড়াশোনা করতে ভয় কোথায়, এই বিষয়টা থেকে দূরে সরে আসতে হবে। এবারে একটা জিনিস খেয়াল করো, যে যদি মনে করো যে তুমি মেন্সের প্রিপারেশন নিচ্ছ, দিয়ে দেখলে তোমার প্রিলিমস ক্লিয়ার হলো না, আমি ধরে নিলাম সব থেকে খারাপ পরিস্থিতিটা ধরে নিলাম, যে তুমি মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, 1 মাস পরে রেজাল্ট বেরোলো, তুমি দেখলে যে তোমার প্রিলিমস হলো না, তখন তুমি আশাহত হলে। তুমি বলো তো যে তোমার কি কোনো ক্ষতি হলো না লাভ হলো, তুমি কিছু গেন করতে পারলে নাকি তুমি কিছু হারালে? আমি বলবো যে প্রিপারেশন না নেওয়ার থেকে তুমি অনেক বেশি গেন করেছো, বিকজ সামনের বারের মেন্সের জন্য তুমি অনেকটা প্রিপারেশন করে ফেলেছো। তাহলে সেই ক্ষেত্রে তুমি কেন করবে না? তুমি তো বসেই থাকছো। একটা বিষয় তুমি বলতে পারো যে স্যার মিসলেনিয়াস পরীক্ষা আছে, আইসিডিএস পরীক্ষা আছে, আমি এটা নিয়ে একটু ঝুঁকবো। দেখো, ডাব্লিউবিসিএস এর পরীক্ষার প্রস্তুতিটা এমনই, যেটা করলে কিন্তু আদার্স প্রস্তুতিগুলো তোমার হয়ে যায়। ডাব্লিউবিসিএস এর বিশেষত মেন্সের প্রিপারেশন, কারণ তাতে ম্যাথস আছে, ইংলিশ আছে, তাতে তোমার ডেসক্রিপটিভ রাইটিং আছে, তাতে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সের মতো সাবজেক্ট আছে, আর্ট অ্যান্ড কালচার আছে, সায়েন্স আছে, রিজনিং আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আর কি নেই? একটু ভেবে দেখো তো, যে ডাব্লিউবিসিএস মেন্সেতে এমন কি আছে যেটা অন্য জায়গায় নেই, বা অন্য পরীক্ষাতে এটা আছে কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সে নেই। বাংলাও আছে। তাহলে যে বুঝতে হবে আমি কেন করব না, এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে। আর যে ভুলটা অনেকে করে ফেলছে, যে যখন তারা ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা শুরু করছে, তখন মেন্সের প্রিপারেশন নিচ্ছে না, শুধুমাত্র প্রিলিমসের জন্য পড়ছে। এটা একটা মারাত্মক ভুল। কারণ ডাব্লিউবিসিএস এর মতো একটা পরীক্ষা, যার প্রিপারেশনটা শুরুই হয় কিন্তু মেন্স দিয়ে,
প্রিলিমস দিয়ে শুরু হয় না, মেন্স দিয়ে। প্রিলিমসটা কি না, প্রিলিমসটা হচ্ছে একটা স্ক্রিনিং টেস্ট, যে এই ছাত্রছাত্রীগুলো মেন্স দেওয়ার উপযোগী হয়েছে কিনা। কি দেওয়ার উপযোগী? মেন্স দেওয়ার উপযোগী হয়েছে কিনা। তাহলে যেটা দেওয়ার উপযোগী কিনা সেটার জন্য তো আগে উপযুক্ত হও, তাহলে তো প্রিলিমস অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, প্রিলিমস অনেকটা অবজেক্টিভ। এবছর যে প্রশ্নপত্র হয়েছে তাতে করে অনেকের হয়তো খারাপ হয়েছে পরীক্ষা, অনেকে ভেবেছো যে এত কঠিন কেন, কারোর কঠিন লেগেছে, কারোর সহজ লেগেছে, কারোর মডারেট লেগেছে। কিন্তু অতি অবশ্যই বলবো যে বসে না থেকে যদি তোমার স্কোর, আমি বললাম 90 থেকে 100, তোমার স্কোর যদি 50ও হয়, ভালো করে শুনবে কথাটা, কারোর স্কোর মনে করো 50, কিন্তু তুমি ডাব্লিউবিসিএস নিয়ে সিরিয়াস, স্কোর ডাজন্ট ম্যাটার। যদি তুমি সিরিয়াস হও যে ডাব্লিউবিসিএসটা আমি হব স্যার, ডাব্লিউবিসিএস আমি করব, এই সিরিয়াসনেসটা যদি তোমার মধ্যে থেকে থাকে, তাহলে স্কোর ডাজন্ট ম্যাটার, তুমি মেন্সের জন্য প্রিপারেশন নাও। কারণ মেন্সের প্রিপারেশন একবারই নেওয়া লাগে, প্রিলিমসের জন্য বারবার নিতে হয়। মেন্সের একবার সঠিক যদি প্রিপারেশন নাও, তোমার প্রিলিমস তো প্রত্যেকবার ক্লিয়ার হবেই, তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু মেন্সের রেডিটা হয়ে গেলে। এই জন্যই বলবো যে ডাব্লিউবিসিএস এর মেন্সের প্রিপারেশন যারা ভিডিও দেখছো তারা প্রত্যেকে নাও, বিকজ মেন্সটাই আসল প্রিপারেশন, প্রিলিমস শুধুমাত্র একটা স্ক্রিনিং টেস্ট। ওকে, তাহলে অতি অবশ্যই যেটা করতে পারো, মেন্সের প্রিপারেশন নাও, আর আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারো, উত্তরণের সঙ্গে যুক্ত থাকতে পারো। তোমার ডাব্লিউবিসিএস এর অনেক কিছু ডাউট ক্লিয়ার হবে, তুমি উত্তরণে কোর্সও করতে পারো। প্রিপারেশন নাও, প্রিপারেশন নেওয়াটা প্রয়োজন, প্রিপারেশন নাও, অতি অবশ্যই সফলতা আসবে। কিন্তু একদিন না হলে দুদিন, দুদিন না হলে 2 মাস, 2 মাস না হলে 2 বছর, তুমি যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারো, অতি অবশ্যই তোমার সফলতা আসবে, আসবেই। দিস ইজ মাই গ্যারান্টি। চেষ্টা করে দেখো, নিজেকে প্রশ্ন করো, অতি অবশ্যই তুমি করতে পারো। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন।